আপনি যদি 23 সালের একটা যান, ওখানে বলা আছে প্রস্তুত তেরোপি গণতান্ত্রিক সহ সকলের সাথে আলোচনা করবেন। 24 নভেম্বরে যে উপদেষ্টা পরিষদের মিটিং হয়েছে, ওখানে বলা আছে যে প্রস্তুত তেরোপি সহ সকলের সাথে মতামতের ভিত্তিতে করা হবে। ওনারা মন্ত্রণালয়ের কোনো শীর্ষ নামানি এতই নগণ্য। আর কথা বলতে গেলে বলে কি ডাব্লিউএইচওর বারণ আছে, ডাব্লিউএইচও ওষুধ বানায়, ডাব্লিউএইচওটা কমন গাইডলাইন দেয় যাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয়। ভালো কথা, তুমি এই প্রাইস কার জন্য বলছো? আমাদের জন্য, আমাদেরকে দিয়ে বাস্তবায়ন করবা। তাহলে আমাদের মতামতটা তোমরা আমাদের একটা ফর্মে, এরকম একটা ফর্মে নাও, নেওয়ার পরে তোমরা ডিসিশন যাই নাও। ভালো কথা, যেই টেকনিক্যাল কমিটি বা যেই মূল্য নির্ধারণ কমিটি যারাই করছে, ওখানে কি কোনো ধরনের ঔষধ বানানোর অভিজ্ঞতা সম্পন্ন কোন লোক আছে? ওষুধ ব্যবসার অভিজ্ঞতা সম্পন্ন কোন লোক আছে? তাহলে আপনি যে প্রাইসিংটা করতেছেন, আপনি কি জানেনই? আমি যদি আজকে সাংবাদিক হিসেবে আপনাদেরকে পরামর্শ দিতে চাই যে যমুনা টেলিভিশন অথবা এমটিভি অথবা বাংলাদেশ চ্যানেল আই এদের পত্রিকার অমুক জিনিসটা জানা উচিত বা জার্নালিজমের অমুকটা জানা উচিত। গত 8-9 মাসে সমিতির সভাপতি, সেক্রেটারি বা সমিতির সাথে কারোর সাথে কোনো কথা বলছি না। ওনারা আমাদের সাথে একবার দেখা করছে জুলাইয়ের 24 আন্দোলনের করে আহতদের চিকিৎসা করার সহায়তার জন্য আমরা গেছি, যে আমরা যেটুকু কাছে করে দিয়ে আসছি। তারপরে যখন দেখতেছি যে কোনোভাবেই পারি না, দেন আমরা কি বললাম, আমির সাহেব হয়েছে স্বাস্থ্য প্রতিনিধি প্রফেসর আমির সাহেব, ওনার সঙ্গে আমরা ব্যক্তিগত বৈঠক করলাম যে ভাই আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, আমাদের মতামত জানাইতে চাই। মানে যখন দেখতেছে আমাদেরকে কমিটি থেকে পাঠিয়েছে, অবজারভার থেকে পাঠিয়েছে, আমাদেরকে ওনারা ডাকেও না প্রাইসিং কমিটি, আমি টিসিসি টেকনিক্যাল কমিটি বাকি প্রাইসিং এর ব্যাপারেই বলি। ওনারা বলতেছে না, সংবাদ সম্মেলনে আমাদের সাথে নাকি শেয়ার করছে, আপনি যদি 23 সালের একটা যান, ওখানে বলা আছে প্রস্তুত তেরোপি গণতান্ত্রিক সহ সকলের সাথে আলোচনা করবেন। 24 নভেম্বরে যে উপদেষ্টা পরিষদের মিটিং হয়েছে, ওখানে বলা আছে যে প্রস্তুত তেরোপি সহ সকলের সাথে মতামতের ভিত্তিতে করা হবে। ওনারা মন্ত্রণালয়ের কোনো শীর্ষ নামানি এতই নগণ্য। আর কথা বলতে গেলে বলে কি ডাব্লিউএইচওর বারণ আছে, ডাব্লিউএইচও ওষুধ বানায়, ডাব্লিউএইচওটা কমন গাইডলাইন দেয় যাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয়। ভালো কথা, তুমি এই প্রাইস কার জন্য বলছো? আমাদের জন্য, আমাদেরকে দিয়ে বাস্তবায়ন করবা। তাহলে আমাদের মতামতটা তোমরা আমাদের একটা ফর্মে, এরকম একটা ফর্মে নাও, নেওয়ার পরে তোমরা ডিসিশন যাই নাও। ভালো কথা, যখন ওরা কথা বলো তখন আমির সাহেব বলার পরে আমির সাহেব আমাদেরকে সারু সাইদ অডিটোরিয়ামে একদিন সন্ধ্যা করে সময় দিল। আমি প্রেসিডেন্ট সহ দুজনে গেলাম। আমরা লিখিতভাবে আমাদের মতামত মৌখিক এবং লিখিত যুক্তি সহকারে দিয়ে আসছি। এই সাংবাদিক সম্মেলন প্রাইসিং সহ লিস্ট হওয়ার পরে আমাদের এটাই ধন্যবাদ ভাই আমার তো বন্ধ, আমি যে একটা সাব কমিটির কনভেনার ছিলাম, এটা আমার মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত ওনারাই বলুন, ওইটা প্রকাশিত হলে তারপরে সোনার কাছ থেকে আমি জানতে পারবো। ওনাকে চাপাচাপ করলাম না, কারণ উনি যেহেতু একটা সাব কমিটির কনভেনার ছিল, ওনার টিওয়ার ছিলেন, বাট ওনাকে আমরা বলতে পারছি অন্তত, বাট হি ইজ নট অথরিটি। উনি একটা টেকনিক্যাল কমিটিতে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন, যেই টেকনিক্যাল কমিটি বা যেই মূল্য নির্ধারণ কমিটি যারাই করছে, ওখানে কি কোনো ধরনের ঔষধ বানানোর অভিজ্ঞতা সম্পন্ন কোন লোক আছে? ওষুধ ব্যবসার অভিজ্ঞতা সম্পন্ন কোন লোক আছে? তাহলে আপনি যে প্রাইসিংটা করতেছেন, আপনি কি জানেনই? আমি যদি আজকে সাংবাদিক হিসেবে আপনাদেরকে পরামর্শ দিতে চাই যে যমুনা টেলিভিশন অথবা এমটিভি অথবা বাংলাদেশ চ্যানেল আই এদের পত্রিকার অমুক জিনিসটা জানা উচিত বা জার্নালিজমের অমুকটা জানা উচিত। হ্যাঁ, যারা আপনারা জার্নালিজমের ছাত্র, তারা সবাইকে আজকে সম্পাদক আর পাতা সম্পাদক অথবা আপনারা প্রকাশক বা পত্রিকা ছাপা না, ওইটার বাইরে লোক করে না। কিন্তু আপনারা সত্যিকার অর্থে জানেন যে মিডিয়ার ভিতরের সমস্যা এবং সম্পাদনা কি। এখন দেশের রাজনীতিবিদরা সংবাদপত্র অথবা সাংবাদিকতার ব্যাপারে কার ব্যাপারের সাথে কথা বলে, সম্পাদক পরিষদ আপনাদের যারা মালিক এবং আপনারা কি বলছেন সেদিন কোন একটা প্রোগ্রামে যে ভবিষ্যতে যেন আপনি সাংবাদিক সম্মেলনে বিটেল লোককে অবশ্যই আপনি ডাকবেন, শুধুমাত্র ওই নেতাদেরকে ডাকবেন না, বলেন নাই আপনারা? তাহলে দ্যাট মিনস আপনারা যেহেতু জিনিসটা জানেন, এই জন্য আপনারা আপনাদের ভয়েসটাকে রেজ করতে চাইছেন, আপনাদের মতামত গুলো দিতে চাচ্ছেন। মানুষও নীতি নির্ধারকরা দিতে চাচ্ছে যারা এটার সাথে জড়িত। আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলে আমাদেরকে এটা থেকে টোটালি বাদ দিয়ে রাখা হচ্ছে। সো আমরা
বলার চেষ্টা করি নাই, কেন আমরা বইলা লিখিতভাবে দিয়ে আসছে প্রস্তাবনা কার কাছে, যখন কিন্তু ওনারা ডাকি না আমাদের কোনোভাবে, তখন আমরা গিয়ে একজন ভদ্রলোকের বইলা রিকোয়েস্ট করে তারপরে ওনার কাছে কোনোভাবে ওই যে সাঁতরায় গিয়ে ধরছি, জানি না ওটা কতটুকু ওনারা সব